আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি দেখাবো যে নোড ইএমসিও এর মাধ্যমে কিভাবে আপনারা ওয়াইফাই ডিঅথ করতে পারেন। তো আমি এটার জন্য দুইটা মোবাইল ইউজ করতেছি। একটা মোবাইলে আমার নিজস্ব ওয়াইফাই কানেক্ট করা আছে, আর একটা মোবাইলে কোনো ওয়াইফাই কানেক্ট করা নেই। ওটা আমি পরবর্তীতে দেখাবো। তো এই মোবাইল কানেক্ট করা অবস্থায় যদি আমি এই মোবাইল দিয়ে এইটার সাহায্যে আমি অ্যাটাক দিই, মানে এটা হচ্ছে নোড এমসিইউ। তো এটার সাহায্যে যদি আমি অ্যাটাক দিই তাহলে এই মোবাইলের ওয়াইফাই কানেকশনটা ব্রিচ হয়ে যাবে, মানে ওয়াইফাই কানেকশনটা আর থাকবে না। তো এটা কিভাবে কাজ করে সেটাই আজকে দেখাবো। আজকে কিভাবে এটা বানাইতে হয় সেটা আমি দেখাবো না, ওটা আমি নেক্সট কোনো ভিডিওতে দেখাবো আপনাদের চাহিদা অনুসারে। তো চলেন এই ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে আরেকটা কথা, তো এই ডিভাইসের মাধ্যমে আপনারা কোনো প্রকার ইলিগাল অ্যাক্টিভিটি করবেন না। এই ভিডিওটা সম্পূর্ণ বানানো হয়েছে এডুকেশনাল পারপাসের জন্য। ব্যক্তি মালিকানা ছাড়া এই গ্যাজেট বা এই ডিভাইস কোনো জায়গায় ইউজ করবেন না, এটাই আমার রিকোয়েস্ট। তো যেহেতু এটা হচ্ছে কোর ডিভাইস আপনাদের ওয়াইফাই ডিঅথার বা ওয়াইফাই জ্যামার যেটাই বলেন না কেন বানানোর জন্য, তো এই কোর এলিমেন্টের জন্য আপনাদের চাইতে হবে আপনাদের বিভিন্ন ধরনের অনলাইন প্ল্যাটফর্ম আছে, যেমন দারাজ আছে, আলিবাবা আছে, অ্যামাজন আছে। তো ওখান থেকে আপনারা সহজে পেয়ে যেতে পারেন এই ডিভাইসটা। তাছাড়াও যদি আপনার কোনো লোকাল মার্কেট থাকে যেখানে আপনাদের হচ্ছে উনো বোর্ডগুলো আছে, আরবিনো উনো, তো ওইখানেও আপনারা এগুলো পেয়ে যেতে পারেন। এগুলো খুব খুব চিপ, 300-400-র মধ্যে এগুলো পাওয়া যায়। তো ভেরিয়েন্ট আছে এখানে। আমারটা হচ্ছে ভার্সন 3 ESP8266 ভার্সন 3, আর এটার আইপি হচ্ছে 192.168.4.1। তো এই আইপির সাহায্যে আপনারা এটার সাথে কানেক্ট করবেন। আর এটার মধ্যে আরেকটা জিনিস লক্ষ্য করেন, যদি যে টাইপ বি এর পোর্ট আছে একটা, মানে এই দেখতে পারতেছেন টাইপ বি এর পোর্ট লাগবে। আমি এখন চার্জার ইউজ করবো এটাকে করার জন্য, মানে পাওয়ার আপ করার জন্য। তো আপনারা ইচ্ছা করলে চার্জারের বিনিময়ে একটি পাওয়ার ব্যাংক অথবা ল্যাপটপ থেকেও মানে এটা কানেক্ট করে আপনারা চালাতে পারেন। তো অলরেডি এটার মধ্যে যে কোডটা দরকার, কোড বা হচ্ছে নেসেসারি জিনিসগুলো দরকার, এটার মধ্যে পুশ করা আছে। তো এখন জাস্ট অ্যাটাকের বাকি আছে আমার। প্রথমত আমি এই ডিভাইসটাকে আমি টাইপ বি এর একটি চার্জারের সাথে কানেক্ট করে নিয়েছি। আপনার ইচ্ছা করলে এখানে পাওয়ার ব্যাংক বা অন্য কোনো পাওয়ার আউটলেট থেকে এটাকে পাওয়ার আপ করতে পারেন। তো পাওয়ার আপ করার সাথে সাথেই আমি এই ডিভাইসটি ইউজ করতেছি ওয়াইফাইকে ডিঅথ করতে, মানে জ্যাম করতে। তো যাই হোক, তো এই ডিভাইসটা ইউজ করতেছি ওয়াইফাই জ্যাম করতে, এবং মানে ওয়াইফাই জ্যামার কি কাজ হচ্ছে কিনা সেটার জন্য আমি এই ডিভাইসটাকে ইউজ করতেছি, মানে জাস্ট দেখার জন্য। তো এই ডিভাইসে BT7274 হচ্ছে আমার বাসার ওয়াইফাই, নিজস্ব ওয়াইফাই। তো আমি যদি এটাকে ক্লিক করি, যেটাতে অ্যাটাক করি, দেখেন এটাতে কিন্তু আমার এই নিজের বাসার ওয়াইফাইটা কানেক্ট নাই, কিন্তু এটাতে আছে। এটা যদি কাছ থেকে দেখেন এই ডিভাইসে BT7274 কানেক্ট আছে। তো যেটা আমার বাসার ওয়াইফাই, তো কানেক্ট আছে যেহেতু, তো আমি বলতেই পারি যে একটি মানে যেটার মধ্যে কানেক্ট নাই আপনার মোবাইল, সেটার সাহায্যে আপনারা যেটা কানেক্ট আছে সেটাকে আপনার ওয়াইফাইকে জ্যাম করতে পারেন। তো এটা কানেক্ট করার সাথে সাথে আপনাদের আরেকটা ওয়াইফাই এখানে শো করবে, মানে সেটা হচ্ছে পন্ড নামে একটি ওয়াইফাই শো করবে। এটা ডিফল্ট থাকে এটার থেকে। তো পন্ড আপনারা কানেক্ট করে নেবেন ওয়াইফাইয়ের মাধ্যমে। এটার পাসওয়ার্ড হচ্ছে ডিঅথার। তো ওটা আমি স্ক্রিনে এই বরাবর লিখে দেবনি, ওটা নিয়ে প্যারা নাই। তো এই পন্ড কানেক্ট করার পর, মানে এটা থেকে যে ওয়াইফাইটা আসবে পন্ড, তো এটা কানেক্ট করার পর আপনারা চলে যাবেন আপনাদের ব্রাউজারে। তো ব্রাউজারে যে এই আইপিটা লিখবেন, এই আইপিটা লিখবেন 192.168.4.1। তো এই আইপি অ্যাড্রেস লিখে আপনারা সিম্পলি জাস্ট সার্চ দিয়ে দেবেন। তো এখানে একটি ওয়ার্নিং পপ আপ আসছে, তো এটা আপনারা আশা করি পড়ে নেবেন। এখানে ইলিগাল অ্যাক্টিভিটি যাতে না করেন সে বিষয়ে লেখা আছে, তো আমি অলরেডি পড়ছি, তো আই হ্যাভ রিড। তো এটা হচ্ছে মেইন ইন্টারফেস। এইখান থেকে অ্যাটাক, তারপর হচ্ছে অ্যাটাক দেখতে পারবেন আপনারা, দিতে পারবেন আপনারা অ্যাটাক। তো ওই যে অ্যাটাক সেকশন দেখতেই পারতেছেন। তো তার আগে আরেকটা জিনিস আপনারা দেখাই, এই মোবাইলে কিন্তু অলরেডি আমার বাসাবাড়ির ইন্টারনেট, মানে হচ্ছে BT7274 কানেক্ট আছে।
তো এটার সাহায্যে কিন্তু আমি ভিডিওগুলো দেখতে পারতেছি। তো এখন আমি এই BT7274কে অ্যাটাক দিব, যেহেতু আমার বাসা বাড়িতে। এটাকে সিলেক্ট করে আমি জাস্ট অ্যাটাক অপশনে চলে যাব। অ্যাটাক অপশনে চলে যাওয়ার পর এখানে অনেকগুলো অ্যাটাক দেখতে পারবেন, ডিঅথ, বিকন, প্রোভ। তো ডিঅথ হচ্ছে আমি আজকে দিব, মানে ওয়াইফাইকে ডিঅথেন্টিকেট করা। আর বিকন হচ্ছে আরেকটা অ্যাটাক, যেটার সাহায্যে আপনারা একটা ওয়াইফাইয়ের নাম অনেকগুলো শো করাতে পারেন ইউজারের কাছে, মানে যার কাছে অ্যাটাকটা দিবেন, মানে যাকে অ্যাটাকটা দিবেন। তো এই বিকনের সাহায্যে মনে করেন আমার একটা ওয়াইফাইয়ের নাম BT7274, এটা অনেকগুলো শো করবে সবার কাছে। তো এটার কাজ হচ্ছে ইভেল টুইন অ্যাটাক যারা দেয়, মানে তারা এটা ইউজ করে। তো ওইটা নিয়ে আমি ডেডিকেটেড ভিডিও বানাবো। প্রোভো আলাদা একটা বিষয় আছে, এটা নিয়েও ডেডিকেটেড একটা আলাদা ভিডিও বানাবো, ওটা দেখানো হবে আপনাদের। তো আজকে আমরা ডিঅথ নিয়ে কাজ করতেছি। তো ডিঅথ অ্যাটাকটা স্টার্ট করে দেবো। তো এইখানে আপনারা ম্যাজিক দেখতে পারবেন, দেখেন অলরেডি দেখে ফেলছেন। এখানে ওয়াইফাই কিন্তু আর নাই। আমি যদি ইচ্ছা করি, চেষ্টা করি যে BT7274কে কানেক্ট করার জন্য, দেখেন সেভ আছে কিন্তু কানেক্ট নেই, কানেক্ট হচ্ছেই না। যতক্ষণ পর্যন্ত আমি এই অ্যাটাকটা অফ না করতেছি ততক্ষণ পর্যন্ত এটা কাজ করবে না। মানে যাকে অ্যাটাক করছে বুঝতেই পারবে না যে কী হচ্ছে এসব। তো আবারও বলে রাখি ভাই, এটা আপনারা বাসা বাড়ির নিজের ইন্টারনেটে ইউজ করেন, কোনো প্রকার ইলিগাল অ্যাক্টিভিটি করবেন না এটার সাহায্যে। তো এটা একটু সাইডে রাখি, যেহেতু এখানে ওয়াইফাই নাই এখন। এটার কাছে আসি। এটার যখনই আমি এই অ্যাটাকটা অফ করে দেব, মনে করেন স্টার্ট আছে, স্টপ করে দেব। হ্যাঁ, এখন স্টপ হয়ে গেছে। দেখেন এটাতে আপনাদের যে সমস্যাটা ছিল আগে, সেটা কিন্তু সলভ হয়ে গেছে। সেই সমস্যাটা পুরোপুরি সলভ হয়ে গেছে। এখন আরামসে ওয়াইফাই দেখতে পারতেছে। এতক্ষণ কিন্তু কাজ করে নাই। দেখেন BT7274ই কিন্তু কানেক্ট হয়ে গেছে। এখানে পন্ডও শো করতেছে, কারণ এটার ওয়াইফাইটা হচ্ছে পন্ড, তো এটা এর জন্য শো করতেছে। কিন্তু BT7274 কানেক্ট হয়ে গেছে। তো বুঝতেই পারতেছেন আশা করি। তো এই ছিল ভিডিও, মূলত এই নোড MCU এর মাধ্যমে আপনারা কীভাবে ডিঅথ করতে পারেন। তো এটার মডেল হচ্ছে ESP8266V3, আমি আবারও বলে দিতেছি। আর এইভাবে আপনারা একটি যেটার মধ্যে কানেক্ট নাই এমন মোবাইল দিয়ে অন্য ওয়াইফাইকে আপনি ডিঅথ করতে পারেন বা জ্যাম করতে পারেন, যেটার সাহায্যে যতক্ষণ পর্যন্ত আপনাদের অ্যাটাক চলবে ততক্ষণ পর্যন্ত আপনাদের এই মানে ওই ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড যত মোবাইল আছে সেগুলো কানেক্ট হবে না। তো আশা করি সবার ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না, কেননা পরবর্তী কোনো ভিডিওতে আমি দেখিয়ে দেবো আপনাদের কীভাবে এই নোড MCU এর মাধ্যমে আপনারা ঘরে বসেই ওয়াইফাই ডিঅথ বানিয়ে নিতে পারেন। তো ওই ভিডিওটা দেখার জন্য অবশ্যই আমার পাশে থাকবেন এবং কমেন্ট করতে ভুলবেন না, কেননা কমেন্টের মাধ্যমে আপনারা কী চান এবং কোন বিষয়ে আপনারা আগ্রহী এবং কোনো ডাউট আছে কি না আপনাদের মাঝে, তো ওগুলো সব ক্লিয়ার করতে পারি আমি। এবং এই ভিডিওতে লাইক আমি রাখতেছি আমি 20টা, বেশি রাখলাম না। তো আশা করি আপনারা 20টা লাইক দিয়ে দিবেন। তো যতক্ষণ পর্যন্ত নতুন কোনো ভিডিও না আসতেছে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।